মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। নমস্কার বন্ধুরা, টুনটুনি কুটির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের দিনে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে গেছি। আজ হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। আজ তারিখ হচ্ছে 2 তারিখ, মে মাসের 2 তারিখ আজকে। চলুন বন্ধুরা, আমি আজকে আমার ব্লগ ভিডিওটা আবার শুরু করলাম। সকাল থেকে প্রচুর কাজের চাপ বন্ধুরা। সকাল থেকে মেয়ের অনলাইন ক্লাস, আমি তো সকালে ভিডিও করতেই পারি না। লাঞ্চ, তারপরে ধরুন টিফিন, এগুলো আমার হাজব্যান্ডকে তো তৈরি করেই দিতে হয় এবং উনিও আমাকে হেল্প করেন। দুজনে মিলে করে উনি বেরিয়ে গেলেন অফিস, মেয়ে অনলাইন ক্লাস করছে। এখন বাজে হচ্ছে 9:30, মানে 9:30। ধরুন 9:30 থেকে একটু এগিয়েছে, 10টায় আবার ক্লাস আছে মেয়ের। আমি এই টাইমটাই পাই। মেয়ের সকাল 7:40 থেকে ক্লাস, সেটা হয় 8:20 অবধি, আবার 8:40 থেকে 9:20 অবধি, তারপরে একদম 10টায় ক্লাস থাকে। এই টাইমটা আমি পাই বন্ধুরা, তাই আমি এই টাইমেই ব্লগ ভিডিওটা শুরু করে দিই, কারণ আমি সারাদিন আর টাইম পাই না। চলুন বন্ধুরা, এরপর আবার আসছি। বন্ধুরা, সকাল থেকে রান্না বান্না কমপ্লিট করে হাজব্যান্ড তো বেরিয়ে গেল। এখন আমার কাজ মেয়ের অনলাইন ক্লাস কমপ্লিট করা। সকাল থেকে পেটে কিছু পড়েনি, এই অনলাইন ক্লাস থাকলে সকাল থেকে কিচ্ছু খাওয়ার টাইম থাকে না। একটু খাবো, সেই 7টার সময় বেজে যায়। সেই এদিক ওদিক কাজ করতে করতে 7টা বেজে যায়। আমারও পড়েনি, মেয়েরও পড়েনি। মেয়েকে দেখি 2টো বিস্কিট খাওয়াবো বন্ধুরা, আমিও তাই 2টো বিস্কিট খাবো। মেয়ে বলছে এই গরমে ভাত খেতে ইচ্ছে করছে না, দেখি মেয়েকে কিছু খাওয়াই। আমাদের কোনো খাওয়া ঠিক থাকে না বন্ধুরা, যখন যেটা ইচ্ছে হয় একটু করে খেয়ে নেয়, কিন্তু ম্যাগিটা খাওয়া ভালো নয়। মেয়ে এখন ধরেছে ওই ম্যাগি খাবে, দেখা যাক কি করা যায়। আর এই সময় ম্যাগি খেলে আর ভাত খেতে পারে না, দেখা যাক বন্ধুরা কি করি। চলুন বন্ধুরা, মেয়ের আবার ক্লাস শুরু হয়ে যাবে, চলুন তারপর আসছি আবার। মেয়ের টাইম এখনো হয়নি, 10টা বাজতে অনেক বাকি আছে। এই যে এই বিস্কিটটা খাবো, এই বিস্কিটটা খাবো কারণ আমার প্রেশারের ওষুধ আছে বন্ধুরা। সকালে প্রেশারের ওষুধ খেতে হয়। আমার কাজের মাঝখানে 2টো বিস্কিট খেয়ে হলেও প্রেশারের ওষুধটা খেতে হয়, নাহলে শরীর খুব খারাপ হয়ে যায়। তো তাই এই বিস্কিট খাবো। এই যে এরকম দেখতে হয়। আমার তো যেতে হবে, সাঁতারের ক্লাস আছে। বলে লাঞ্চ দেখান, লাঞ্চ কোথায়? আজকে ডেলি রুটিন নেই, লাঞ্চ কিছুই নেই বন্ধুরা। সরি, লাঞ্চে আছে আলু পোস্ত আর আমের চাটনি, যার আর কিচ্ছু না। কারণ হাজব্যান্ড যা নিয়ে যায় বন্ধুরা নষ্ট হয়ে যায়, খাওয়ার যা নিয়ে যায় নষ্ট হয়ে যায়, ভাতও পর্যন্ত নষ্ট হয়ে যায়। উনি যে নিয়ে গেছেন, কতটা কি ভালো থাকবে জানি না। এই এই করে করে ওনার শরীর আরও খারাপ হয়, কারণ ভাতটা নিয়ে যেতে বারণ করলে শোনে না, খালি নিয়ে যাবে আর ওই নষ্ট হয়ে যায়। আসলে বন্ধুরা এখন গরম পড়েছে, এখন উনি বাড়িতে তবু রাত্রেবেলা ভাত 1-8 দিন খায়, নাহলে রাত্রে ভাত খেতে যায় না। এটাই হচ্ছে আমার সমস্যা। ওই সারাদিনে ভাত খাবে না, তাহলে ওই জন্যই এখন ভাত নিয়ে যায়, কিন্তু থাকে না বন্ধুরা। যা গরম পড়েছে কিচ্ছু থাকে না, সব নষ্ট হয়ে যায়। আমার মা মেয়েও সেম। আজকে মেয়ে মনে হয় খেতে পারছে না ভাত, বলছে মাম খেতে ইচ্ছে করছে না। ওই জন্য ওকে দেখছি একটু মুখরোচক করে একটু
বলছে ম্যাগিটা দেওয়া তো ভালো নয়, আমি মেয়েকে ম্যাগির মশলা দিই না, ওই ম্যাগিটা দিয়ে অল্প একটু জিরে গুঁড়ি ধনে গুঁড়ি ওর মধ্যে ছড়িয়ে দিই। ওই জন্য আমি সবসময় জিরে গুঁড়ি ধনে গুঁড়ি হালকা রোস্টেড করে ভেজে রেখে গুঁড়ো করে রেখে দিই, ওইটা ওর মধ্যে ছড়িয়ে দিই। ছড়িয়ে দিলে ওর মশলাটা আর খেলো না, ম্যাগির মশলাটা খুব একটা দিই না ওকে, ওইভাবে করে দিই। বন্ধুরা কী করবো, মাঝে মাঝে এই গরমে না কিচ্ছু খেতে পারছে না, পুরো খাওয়াটাই চলে গেছে মেয়েটার, কিছুই খেতে পারছে না। দেখা যায় এই বিস্কিট একটু খাওয়াবো, যদি খায়। চলুন বন্ধুরা, অনেক গল্প করলাম, বলেও দিলাম লাঞ্চে কি হয়েছে আজকের, এই রান্না। এই জন্য মেয়ে আর আজ খুব একটা খাবার নেই। আমার মেয়ে নিরাম খায়, একটু ডাল আলু পোস্ত এগুলো হলে। আলু পোস্ত হয়েছে কিন্তু ঝিঙ্গে আলু পোস্ত হয়েছে, ও খায়, কিন্তু খেলে কী হবে আজকে খেতে পাচ্ছে না। চলুন বন্ধুরা, মেয়ের রুমের মধ্যে আছে, কারণ ওর যেহেতু ক্লাস হচ্ছে ওর ওঠে না, বিস্কিটটা ওকেও দিই, আমিও খাই। চলুন বন্ধুরা, আবার আসছি। বন্ধুরা এই স্নান টান করে খেয়ে দিয়ে চলে এলাম। খেতে গিয়ে একটা গন্ডগোল পেকে গেল, সেটা আর আপনাদের দেখাতে পারলাম না, কারণ অলরেডি 1টা বেজে গেছে। একটু রেস্ট নেওয়ার পরে আমাদেরকে 3টের দিকে বেরিয়ে যেতে হবে। গন্ডগোলটা কি, তাই তো, সেটা তো জানার খুব ইচ্ছে বন্ধুদের, আমারও বলার খুব ইচ্ছে। গন্ডগোলটা এই, আমি যেহেতু ভোরে রান্না করি তাই ভাত নষ্ট হয়ে গেছে। ভাত যখন তুলছি পুরো জল জল করছে, কিছুটা ভাত ভালো আছে, কিছুটা ভাত নষ্ট। তো কিছুটা ভাত ভালো হলে তো হবে না, মামের হবেই না। তো বন্ধুরা কি করলাম, লাস্টে বাড়িতে থাকে ম্যাগি, চাল ভাজা, চিড়ে ভাজা, এগুলো আমার থাকে। মানে চিড়ে ভাজা মানে মানে এমনি শুকনো কলাতে ভাজা, দোকানেই কেনা, এখানে পাওয়া যায় এক জায়গায়, উনি খুব ভালো চাল ভাজাও দেন আর দেন। কিন্তু সেইটা খাওয়ার মতন চাল ভাজা খেতে গেলে এখন বসে বসে খেতে হবে, সেই টাইমটা নেই। তাই বন্ধুরা হাতে ধরে করছি, কারণ ট্রাইপডটা হয় সেখানে রয়ে গেছে। কি করব বন্ধুরা, মা মেয়ে ম্যাগি খেয়ে নিলাম দুজনেই। এসে মেয়েকে বললাম যে এসে চাল ভাজা মুড়ি তুমি খেতে পারো, যা খেতে পারো। তো আমার মেয়ে একটু চানাচুর মুড়ির ভক্ত, কিন্তু চানাচুর মুড়ি তো সবসময় ভালো নয় এই গরমে, তাই ওর জন্য একটু হয়তো পরোটা যদি রুটি ফুটি কিছু খাবে বলে করে দেবো, আর আমি খাবো চাল ভাজা এসে, সেটা এই 4টা সাড়ে 4টার দিকে। তাহলে বন্ধুরা এই আমার দুপুরের বক্তব্য, পুরো গন্ডগোল হয়ে গেছে। এখন বাজে 1টা 5 হয়ে গেছে যদিও। চলুন বন্ধুরা, এবার তাহলে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বেরোবো। চলুন বন্ধুরা, 3টে বেজে গেছে, এবার মেয়েকে নিয়ে সাঁতারে যাচ্ছি। সাঁতার থেকে আসি, তারপরে এই রোদে আর ভিডিও করতে পারছি না, প্রচণ্ড বাইরে রোদ। তাহলে আসি, আবার কথা বলছি। বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এসেছি, এই যে এখন দেখুন বাইরে এখন একটু মেঘলা মেঘলা মতন দেখতে পাবেন কি, এই দেখুন একটু মেঘলা মেঘলা মতন হয়েছে, বৃষ্টি তো নাই। কি গরম বন্ধুরা। চলে এলাম, একটু খাবার কিনে আনলাম, একটু এগরোল আনলাম, একটু কোল্ড ড্রিঙ্কস আনলাম, কারণ আমরা দুজনে আজকের ভাত নষ্ট হয়ে গেছে। আমি তো বলেছি নষ্ট হয়েছে, মানে কিছুটা ভাত নষ্ট হয়েছে বন্ধুরা, আবার কিছুটা ভাত হয়েছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, যা হওয়ার হয়ে গেছে, কিছু ভাবলেও হবে না, কিছু বললেও হবে না। চলুন বন্ধুরা, আমি খাবো সেটাও দেখাবো, কিন্তু আগে আমি স্নান করে নিই। যেটুকু জানেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা তো জানেনই, আমি এই মেয়েকে নিয়ে এসে এবার একটু স্নান করব। আমি স্নান করব, তারপরে হচ্ছে যেটুকু কাছাকাছি আছে সেটুকু কাছাকাছি করব, তারপরে ঠিক আছে। চলুন বন্ধুরা, তাহলে স্নান করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা এই খেতে বসেছি, স্নান টান করে ঠাকুর দিয়ে, মানে সন্ধে দিয়ে আর কি, মেয়েকে গানে বসালাম। মেয়ে গানে একটু গান প্র্যাকটিস করলো, ওটা একটু দেখলাম, দেখে মেয়েকে একটু ঘুম পাড়ালাম। আসলে সাঁতার করার পরে বন্ধুরা হাত পা খুব টায়ার্ড হয়ে যায়, কিন্তু ও যদি এখন না গানটা প্র্যাকটিস করে, এসে ওই জন্য গানটা প্র্যাকটিস করে নেয়। গানটা প্র্যাকটিস করার পরে একটু ঘুমিয়ে পড়ে, তারপরে ধরুন 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠে স্কুলের যেসব পড়াগুলো থাকে বা যাই হোক পড়াশুনো একটু করে, পড়াশুনো করে আবার
নাইটে ওর পাপার সঙ্গে একটু ম্যাথ, যেহেতু আমার হাজব্যান্ডই ওকে ম্যাথটা করায়, ম্যাথ করার পরে তারপরে ডিনার করে ঘুমোয়। ওর রুটিনটা একটু অন্যরকম, মানে ওর রুটিন একরকম থাকে না, যেখানে পর 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 ভর্তি হলে, মানে যেহেতু প্রথমে শুধু গান আর ড্রয়িংটা করতো, এখন একটু সাঁতারে ঢুকেছে, তার জন্যেই ওর একটু এখন 1 মিনিট বন্ধুরা, বন্ধুরা ফোন এসে গেছিলো, ওই জন্য গেছিলাম। এখন এগরোল খাবো, মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ে এসেই খেতে পাচ্ছিল। এই দেখুন এগরোল, যদি ওটা বানানো নয় আমি বানিয়ে দিই, কিন্তু এই গরমে আর বানাতে পারছি না বন্ধুরা, কারণ গরমে রান্নাঘরটা প্রচণ্ড গরম। শুধু রান্নাঘর বলবো কেন, বাইরে বেরোনো যাচ্ছে না, এইটা এসি রুম বলে একটু ঠান্ডা, এই রুমটাতে একটু বসি থাকি, তারপরে আবার রান্নার সময় হলে আবার হয়। দেখা যাক আজকে কী হয়। আমাদের আসলে কি বলুন তো বন্ধুরা, আগে থেকে ভাবতে পারি না যে রাত্রে কি রান্না করব। হাজব্যান্ড এলে 3 জনে মিলে এবারে যার যেমন শরীর থাকবে সেরকম দেখে রান্না হয়। তাই আজ এখন এখানে কিছুই না বন্ধুরা, আর এগুলো একটু ইগনোর করে যাবেন, এগুলো কিছুই না। আমি এই যে ছিলাম উলের কাজ করি, এ কাজ করি, আমি বসে বসে সারাদিন আমার কিছু না কিছু কাজ চলে বন্ধুরা। এটা আপনারা সব সময় দেখতে পাবেন যে একা বসে থাকি না, এই সব চিপসের মধ্যে সব আছে। একটা রুমালে কাজ করছি বন্ধুরা, এই দেখুন ডিজাইনটা এখনও কমপ্লিট হয়নি, জানি না দেখতে পাচ্ছেন কি না। এই যে এই ডিজাইনটা এখনও কমপ্লিট হয়নি, ডিজাইনটা কমপ্লিট করব। এটা একটা ডিজাইন করছে একটা রুমালের ডিজাইন বলতে আমার মেয়ের জন্যে, আর কিছুই না। আমার মেয়ে একটু রুমালের ডিজাইন, ও একটু রুমাল ব্যবহার করলে, সাদা রুমাল যেগুলো আমরা বিশেষ করে ছেলেরা ব্যবহার করে সাদাগুলো, ওগুলো ব্যবহার করে, একটু বড় সাইজ হয় ওগুলো, মুখ মুছতে বা ওর ক্ষেত্রে অসুবিধে, ও তোয়ালা রুমালগুলো খুব একটা ব্যবহার করে না। আমার ক্ষেত্রে আমি ব্যবহার করি, আর ও বেশি ওই সাদা রুমালগুলোতে ওরকম ডিজাইন করে দিতে হয়, ও নিয়েও যায় স্কুলে। তাই বন্ধুরা, তো এখন খেয়ে নেব, একটু কথা হয়ে গেছে, এখন খেয়ে নিই বন্ধুরা। খেয়ে নিই বলতে আমি এখন তাড়াতাড়ি রান্না করি না, কিন্তু অনলাইনে মেয়ে ক্লাস করে মানে আমাকে বসে থাকতে হয়, ও মিউট আনমিউটগুলো করে দিতে হয়। অলরেডি এখন 6:52, আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, এখনও ঘুমোবে, উঠবে 8টা 8:30, উঠে তখনও হয়তো খাওয়া দাওয়া করবে, মানে খাওয়া দাওয়া বলছি সরি, পড়াশুনোটা করে। কারণ পড়তে না বসলে, অনলাইনে ক্লাস হলেও পড়তে তো বসতে হবে, পড়াগুলো তো দিতে হবে, তো ও করবে, সেটা ওর ব্যাপার। ওকে ডেকে দিলে উঠে পড়ে, কোনো অসুবিধে নেই। আমি একটু এই সেলাই বোনাই করি, আমি এই সময়টা একটু চা খাই বন্ধুরা, কিন্তু এখন যেহেতু এত গরম, চা খাই না নয়, সেটা কিন্তু আমি করিনি বন্ধুরা, নিয়ে এসেছি কিনে, আসার পথে যাওয়ার সময় দোকান দেখাবো, ওইখানে দোকান থেকে নিয়ে আসা। সরি, মেয়ে উল্টো দিকে ঘুমোচ্ছে। আসলে ওর ঘুম পেয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছে, চোখ জুড়ে আসছে, শুধু গানটা প্র্যাকটিস করতে হবে, করে নিয়ে মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আসলে হাত পা যন্ত্রণা হয়, হয়তো বেশি টাইম নয়, 3:30 থেকে 4:10 অবধি জলে থাকে। তো যাই হোক, নতুন শিখছে তো, প্র্যাকটিস করতে 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 তখন থাকতে পারবে। চলুন বন্ধুরা, বলে আপনি খালি গল্পই করেন, কি করব বন্ধুরা, কাজ কি দেখাবো কাজ বলুন তো। আমি তো সারাদিনে ঘর মোছা, বাসন মাজা, এগুলো তো সবাই বাড়িতে করে, আমিও তো করি। সারাদিনের রুটিন বলতে, আমি সারাদিন সত্যি কথা বলতে আমার মেয়ের পেছনে আমার টাইম কেটেছে। নিজের জন্য যদি বলেন কিছু টাইম নেই, আছে। আমি যেটুকু টাইম পাই আমি বিভিন্ন রকম হাতের কাজ করি, আমি রুমালের কাজ করি, ডিজাইনের কাজ করি, ব্লাউজে ডিজাইনের কাজ করি, কিন্তু হ্যাঁ ইনকাম করি না, নিজের মতন করে বাড়িতে করি। বলে আপনি ইনকাম করতে পারেন, সত্যি হয়তো করতে পারি বন্ধুরা, কিন্তু কি করে শুরু করব, কি করব না করব কিছু খুঁজে পাই না, জানি না।
এইরকমভাবে আমি নিজের মতন করি। আমার সারাক্ষণ এটা ওটা করতেই টাইম কেটে যায়। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আমি একটা, দেখুন এই যে আলমারির এই যে এগুলো হয় না, এইগুলোর একটা কাভার বানিয়েছি, আপনাদের একটু দেখাই। হ্যাঁ দাঁড়ান, এই দেখুন বন্ধুরা, এইটা এই আলমারির হাতলগুলো হয় ওইগুলোর কাভার। এই দেখুন কেমন হয়েছে বলবেন, কিন্তু যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বলবেন কেমন হয়েছে। দেখুন কিছুই না, এটা আমি বোতাম সিস্টেম করিনি, বোতাম সিস্টেম করলেও হবে, আমি জাস্ট এখানে এরকম সিস্টেম করেছি। এটা করলে কি হয়, চট করে খুলে যায়, হ্যাঁ ধোয়া হয়ে যায় চট করে, তাই সুবিধে। কেমন হয়েছে বলবেন কিন্তু বন্ধুরা, ভালো ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। এই দেখুন এইভাবে তৈরি করেছি, আর একটা করছি, এখনো পর্যন্ত হয়নি। এগুলো কিন্তু বন্ধুরা কাঁটার কাজ নয়, এগুলো সব কিন্তু ক্রুশের কাজ। আমি বসে বসে করি, আমার খুব ভালোও লাগে করতে, কিন্তু বিয়ের আগে করতাম না, সব বিয়ের পরে শেখা আমার। রুমালে কাজ করা বা এটা বা ফেব্রিকের আমি ব্লাউজে নিজের করি, এগুলো সব আমার এখানে এসে শেখা। এই সব টাইমের মানে বাড়িতে একা থাকলে যা হয়। এখন তো তবু মেয়ে হয়ে গেছে, মেয়ের পেছনে ছুটে 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 ছুটে। আপনারা আমার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাকে যতবারে কমেন্ট করুন যে হ্যাঁ আমি দিদিভাই আমরা এটা দেখতে চাই ওটা দেখতে চাই, কমেন্ট করলে নিশ্চয়ই আমি দেখাবো। আমার সারাদিনে এই রুটিন বন্ধুরা, যেমন যেদিন যেমন থাকি, যেদিন যেমন রুটিন সেদিন আপনাদের তেমন দেখাই। চলুন বন্ধুরা আমি তাহলে এখন খেয়ে নিই, আর যখন চা খাবো চায়ের সঙ্গে নিশ্চয়ই আবার হাজব্যান্ড এলে কিছু খাবো। বন্ধুরা বলে আপনি শুধু কি খাওয়ার, আমি কী করবো বন্ধুরা, আমাকে খেতে হয়। আমি প্রচণ্ড হারে উইক, কারণ আমার হাই প্রেশারে ফার্স্ট বেবি মিসক্যারেজ। তো আমার ধরুন 7 মাসে পড়ে গিয়ে আমার বেবি মিসক্যারেজ হয়। তো সেই থেকে আমার লাইফে প্রচুর পরিমাণে অসুস্থ চলে আসে বলতে পারি। হাই প্রেশারটা তো আমার লাইফটাকে শেষ করে দিয়েছে, ওষুধ ছাড়া আমি তো মানে এই টিফিনটা করব, টিফিনটা করেও আমাকে ওষুধ খেতে হবে, 2বার করে ওষুধ খেতে হয় বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, আমি শুধু বকর বকরই করি, আপনাদের খালি বকর বকরই শোনাই। কি করব বন্ধুরা, একা একা তো সব কাজ যতটুকু দেখাতে পারি দেখাই, কাউকে বলতে পারবো না, কেউ নেই আমার যে ভিডিও করে দেবে, তাহলে তো সুবিধা হতো। চলুন আপনাদের সঙ্গে গল্পই করি, বন্ধুত্ব। আর আপনাদেরকে পেয়ে আমার খুবই আনন্দ, কারণ আমি মনের সব কথা বলতে থাকি আপনাদের। চলুন এখন এই পর্যন্ত, আবার তখন চায়ের সঙ্গে দেখা হবে। চলুন। গুড মর্নিং বন্ধুরা, কালকের ভিডিও শেষই করিনি, মানে ভুলে গেছি যে আমি ভিডিও করছিলাম। কালকের আসলে 8টার সময় মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসলো, তারপরে মেয়ে স্কুলের পড়াশুনো করলো, ওর পাপার কাছে ম্যাথ করলো, সব কিছু করার পরে মেয়ের গায়ে দেখি হালকা হালকা তাপ। তারপরে যখন থার্মোমিটার দিলাম তখন দেখলাম মেয়ের 100 জ্বর। সেই দেখে মাথায় সকলের এই মুহূর্তে জ্বর এসে তারপরে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে দেখলাম আর সারা রাতে জ্বর আসেনি। কিন্তু ভোর 4টে যখন উঠলাম তখন ভাবলাম আমি ভিডিও যখন দেব, তখন ভাবছি যে আগের ভিডিওটা দেব, আজকের ভিডিওটা যখন আমি এডিট করতে বসলাম তখন দেখছি আমি ভিডিওটা শেষই করিনি। যাই হোক বন্ধুরা, আমি আজকে সকালে ধরুন বা এই আজ 8:30 বাজতে যায়, 8:30 বাজতে যায়, এখন আমি আমার এই ভিডিওটা শেষ করছি। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার বন্ধুরা।